যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি। তো হঠাৎ করে আমার মেহমান আসবে, আর মেহমান আসার আগের প্রস্তুতি যে আমি রাইস কুকারে ঝটপট করে মহিষের মাংস রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাংসের সাথে এখানে 3.5 কেজি মহিষের মাংস আছে। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়েছি এই যে শুকনো উপকরণ তেজপাতা, দারচিনি, এলাচ, লং কয়েকটা করে। তার এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। একটু বেশি পরিমাণে তেল দেবো, মাংসটা একটু বেশি আর চর্বিও কম, একটু বেশি করে তেল দিতে হবে। আর এই মাংসটা আমি আলু দিয়ে ঝোল করব, একবারে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। আর তো দিয়ে দিলাম এখানে কিউব করা আদা রসুন পেস্ট করা, সাথে পেঁয়াজ বাটা আছে, আর কয়েকটা শুকনো মরিচ আমি এটা ফ্রিজে রেখে দিই আইস করে। যখন আমি মাংস রান্না করি ওইখান থেকে আমি 2-1 পিস দিয়ে দিই। তারপর তো এখন পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিব, যতটুকু লবণ লাগবে আমি অতটুকু দিব। তো এখন লবণ দিয়ে দিচ্ছি। তো আমি মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে একবারে বসিয়ে দিব। আর সিলিন্ডারে গ্যাস, মহিষের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আমি রাইস কুকারে বসিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিব। একটু ভালো করে হাত দিয়ে একদম মশলাটা মিক্স করে আধা ঘন্টার মতো রেখে দিব, তাহলে মশলাটা ভালো করে মাংসের ভিতরে লবণটা মরিচটা প্রবেশ করবে। আর একটু ঝালটা একটু বেশি দিয়েছি, বেশি নাই, মরিচগুলোর একদম ঝাল কম। তারপর ঝাল হয় নাই, পরে আবার দিতে হয়েছে আর 1 টেবিল চামচ। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাংসর সাথে যতক্ষণ বেশিক্ষণ মাখিয়ে মশলাটা মাখালে বেশি ভালো হয়। তা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে ফালি করে দিয়েছি। এই যে এখন রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে মাংস রান্না অনেক মজা হয়। রাইস কুকারে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো অনেক মজা হয়। আগে তো আমি লাইনের গ্যাসে রান্না করেছি, বেশি একটা রাইস কুকারে রান্না করতে হয় না। এখন মাঝে মধ্যে রাইস কুকারে রান্না করি। আর আমার 35 লিটারের গ্যাসের বোতল 1 মাস গিয়েছে, সেই জন্য এখন থেকে রাইস কুকারেও রান্না করব আর চুলায়ও রান্না করব। তো আমার মাংসটা পলক এসে গেছে, এখন আমি উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি। আমি তো একবারে মশলা দিয়ে তেল মশলা যা যা দেওয়া লাগে সব কিছু একবারে দিয়ে দিয়েছি। এখন মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। তো মাংস কষানো হয়ে এসেছে, অনেকক্ষণ কষিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমার মাংসটা। আমি রাইস কুকারে বসিয়ে রেখেছি, এখনও আবার নেড়ে দিচ্ছি। মাঝখান দিয়ে আমি একটু গরম পানি দিয়েছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। আর মহিষের মাংস খেতে মজা আছে, কিন্তু একটু আঁশটা মোটা আর সিদ্ধ হতে অনেক সময় লাগে। খেতে কিন্তু অনেক দারুণ লেগেছে, অনেক মজা হয়েছে। সেই জন্য আমি আরও একদিনও রান্না করেছি। আগে তো মানুষ মহিষের মাংস খেত না, এখন মহিষের মাংসের জন্য সিরিয়াল ধরে দাঁড়াতে হয়। তাই তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে,
আর এই তো আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আর আলু ছাড়া তো কোনো চলবে না, সবাই আলু পছন্দ করে। মাংসের মধ্যে আলু, বিরিয়ানির মধ্যে আলু, যেটাই রান্না করি আলু ছাড়া। আলু সব তরকারি সব কিছুর সাথে দেওয়া যায়। তাই তো আমি আলু দিয়ে কষিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, ঠান্ডা পানি দিলে মাংস শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা রাইস কুকারে হচ্ছে, আর এদিক দিয়ে আমি এই যে আমার কোরমাটা রান্না হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। আর আগের ভিডিওতে আমি কোরমা রান্নাটা দেখিয়েছি, সেই জন্য এখন আর বললাম না কিভাবে রান্না করেছি। আর হঠাৎ করে মেহমান আসবে, আমার বোন, ভাগিনা, ভাতিজি, ভাগ্নি, জামাই, ওরাই আসবে ফুফুর বাসায়, খালার বাসায়। এই যে হঠাৎ করে আয়োজন, যা যা আয়োজন করলাম। আর আমার মহিষের মাংসটাও রান্না হয়ে গেছে, আমি চুলার উপরে রেখে দিয়েছি। আর ইলিশ মাছ ফ্রাই করেছি, পোলাও রান্না করেছি, চাপা শুটকির ভর্তা করেছি। এইগুলো এই যে এখন টেবিলটা সাজিয়ে নিয়েছি, টেবিলের উপরে খাবার রেডি করে ফেলেছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে। তা নিজেদের লোক বেশি কিছু আর করে নাই, যতটুকু সমর্থ কুলিয়েছে অতটুকুই করেছি। তা আমার টেবিলটা গুছানো হয়ে গেছে, এখন সবার খাওয়া দাওয়ার পালা। আর আমার ভাগ্নে জামাই, ওকে দাওয়াত করলেই ও এই অবস্থা করে, অনেক কিছু নিয়ে আসে। বলে যে খালামনির বাসায় আসতে এত কিছু লাগে না, তারপরও নিয়ে আসবে। জামাই বলে কথা। তো বিয়ার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।